ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন কথার অর্থ স্যার একটু আগেও আমাদের সঙ্গে আলোচনা করছিলেন। স্যার বরাবরই বিশ্বাস করেন যে পাঠ্য বইটা অর্থাৎ টেক্সট বইটাকে মন দিয়ে পড়বার জন্য, যদি টেক্সট বইটা তুমি মন দিয়ে পড়ো তাহলে তোমার পরীক্ষায় কমন আনকমন নিয়ে ভয় পাবার কিছু নেই। তবুও যে প্রশ্নগুলো গুরুত্বের নিরিখে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো স্যার বলবে একে একে। স্যারকে তোমরা জানো, স্যারের নিজস্ব চ্যানেল আছে, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ইতিহাস, তোমার রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশনের সমগ্র ভিডিও সেখানে পেয়ে যাবে। তোমাদের আর অন্য কিছু দেখবার প্রয়োজন হবে না। স্যারকে সাপোর্ট করবে, বহু পরিশ্রম করে স্যার কিন্তু তোমাদের জন্য তিল তিল করে একটা চ্যানেল তৈরি করছে। এটা তোমাদের ওপরে, তোমরা কিন্তু স্যারকে সাপোর্ট করবে। স্যার আজকে তোমাদেরকে ইতিহাস সাজেশন দেবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবাই একটু মন দিয়ে শুনে নাও। স্যার আপনি এখানে আসুন, আমি এখানে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ মিঠুন ভাইকে। কারণ হচ্ছে তারই অনুপ্রেরণায় আমার যতটুকু আজকে পৌঁছে গেছি সবই ওরই অনুপ্রেরণায়, উৎসাহে। তো বেশি কথা না বলে আমি সরাসরি খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আমার কাছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি। কিন্তু তবুও বলে রাখি, টেক্সট বইয়ের বিকল্প নেই। 8টা মাত্র অধ্যায়। এই 8টা অধ্যায়ে আমরা কিন্তু যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই দিয়েছি। এর বাইরেও কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও তারা আমাদের মুখের দিকে তাকিয়ে নেই, তারা কিন্তু সমস্তটাই দেখবে, সে আমরা জানি। তবু তাদের উদ্দেশ্যও বলছি, এই প্রশ্নগুলো কিন্তু একটুখানি দেখে যেও। আশা করি তুমি খুব সুন্দর জায়গায় পরীক্ষা হলে গিয়ে তুমি তার প্রমাণ দিতে পারবে। প্রথম প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কী? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন ও হবসনের ভূমিকা বা বক্তব্য লেখো। চতুর্থ প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও অবসানের কারণ লেখো। পঞ্চম প্রশ্ন, কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা উল্লেখ করো। ষষ্ঠ প্রশ্ন, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো। সপ্তম, স্যার সৈয়দ আহমেদের ভূমিকা লেখো আলিগড় আন্দোলনে বা মুসলিম সমাজ সংস্কারক আন্দোলনে। 8 নম্বর প্রশ্ন, 1909 সালের মর্লে মিন্টো শাসন সংস্কার। ওর সঙ্গে আরেকটি প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী। আশা করছি দুটো প্রশ্নের মধ্যে একটা আসবেই। নেক্সট, অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো। তারপরে 1946 সালের নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। 11 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। 12 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য শর্ত কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? 13 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন কেন ভারতে আসে? প্রস্তাবগুলি কী ছিল? এটা ব্যর্থ হয়েছিল কেন? 14 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? এর উদ্দেশ্য ও ভারতের ভূমিকা লেখো। 15 নম্বর প্রশ্ন, ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য লেখো। 16, সার্ক গঠনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য লেখো। 8টা অধ্যায় আছে আমাদের। 8টা অধ্যায় থেকে 3টে করে প্রশ্ন করলে 3 8 24টা হয়, সহজ হিসেব, তাই তো? 16টা প্রশ্ন বললাম, 16 17টা সঙ্গে আর আমি 5টা প্রশ্ন দেব। এই 5টা প্রশ্ন দেখে রাখবে, কিন্তু এই 16টা প্রশ্ন দেখবেই। প্রথম যে দিলাম 16 কি 17টা অবশ্যই দেখে নেবে। কেমন? স্মৃতিকথার গুরুত্ব, চিরস্থায়ী বন্দোবস্ত, সুফল কুফল, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, মে 4 আন্দোলন আর কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। এই হচ্ছে আমার মনে হচ্ছে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা এই প্রশ্নগুলো সবাই চোখ বুলিয়ে যাবে এবং কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই তোমাদের মন্তব্য জানাতে ভুলবে না। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের আবারও নতুন কোনো ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।